225তম বর্ষে পদার্পণ করল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জমিদার বাড়ির দুর্গাপুজো। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার জারা জমিদার বাড়ির দুর্গাপুজো এবছর 225তম বর্ষে পদার্পণ করতে চলেছে জারার রায় বাড়ির পুজো। জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের জারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বধিষ্ণু পরিবার হিসাবে আজও পরিচিত। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন জমিদার রাজীব লোচন রায়, তাই জারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়। তেমনি জারা জমিদার বাড়ির সাথে সখ্যতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সময় জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর, এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের। এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরঙ্গি ছবির শুটিং করেছিলেন, যা অ্যান্টনি ফিরঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে। সেই গানটি হলো কি করে বললি জগা, জারার গোলক বৃন্দাবন, যেখানে বামুন রাজা চাষি প্রজা, চারিদিকে তার বাঁশের বন। এই জারার জমিদার বাড়িতে কবি গানের আসর বসত। বিখ্যাত কবিওয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন, যা অ্যান্টনি ফিরঙ্গি ছবিতেও তুলে ধরা হয়। এমনই স্মৃতি বিজড়িত জারা জমিদার বাড়ির দুর্গাপুজো। জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী, বিষ্ণু দেবতা, শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে। এখনো 3 বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয়। যেখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন, এরা লোককে দান ধ্যানও খুব করেছেন। তারপরে ওখানে দিয়েছিল ধর্মশালা ছিল, তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো। এবার একবার শুনেছি যে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল, এনারা নাকি সব 2-3 বছর সব খাইয়েছিলেন। হ্যাঁ, এরকম সব ব্যবস্থা। এবং আগে ওই যে হাতিগলা গেট বলে, গেটটা হাতির পিঠে করে সব বাবুরা আসতো, ছালাই মানে তখনকার সব মুহূর্ত হচ্ছিল, সব আনতো, সেরকম সব গোমস্তারা আনতেন। 1748 খ্রিস্টাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায়। পরবর্তী সময় তার ছেলে রাজা রাজীব লোচন রায় রাজা উপাধি পেয়েছিলেন। তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তৎকালীন সময় পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসাবে আসতেন বলে জানায় জমিদার বাড়ির বর্তমান সদস্যরা। আগে পুজোর সময় কবি গানের আসর, যাত্রাপালা, নঙ্গরখানা চলতো পুজোর 6 থেকে 7 দিন। পাশাপাশি 10 থেকে 15টি গ্রামের মানুষ ভিড় জমাতো পুজোয়। চলতো নরনারায়ণ সেবা। রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো। বর্তমানে জমিদারিত্ব নেই, তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ, যা এখনো ভগ্নপ্রায়, আগাছায় ঢাকা। জমিদার বাড়ির 21টি পরিবার এখনো বসবাস করেন, কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে। পুজোর সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গাপুজোয়। এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক 225তম বর্ষে পদার্পণ করবে। পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতিনীতি মেনে পুজোর আয়োজন হয়ে থাকে। বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি হয় না, তবে নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরের বিসর্জনের জন্য। জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারাই। দূর দূরান্তের গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন। তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজনও করা হয়। এছাড়াও নরনারায়ণ সেবার ব্যবস্থাও করা হয় পুজোয়। পুজোর হাতে আর কয়েকটা দিন বাকি, তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোর কদমে। বাইরে থেকে প্রতিমা আনা হয় না। জমিদার বাড়িতে, জমিদার দালান বাড়িতেই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে তৈরি হয় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে। পুজোর আগেই সেজে উঠেছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত জারা গ্রামের জমিদার বাড়ি।